হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করব, শুধুই রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে শুক্তো রেসিপি। তো তার জন্য এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। পাঁচফোড়ন কী কী লাগবে সব কিছু আগে গুছিয়ে রেখেছি, তাকে তোমাদের দেখাতেও সুবিধা হয় আর আমার রান্না করার সময়ও সুবিধা হয়। তো এখানে সবজিগুলো কী কী নিয়েছি: বেগুন, আলু, মূলো, কাঁচকলা, তারপরে সজনে ডাঁটা, একটু আদা লাগবে, আদাটাও কেটে নিয়েছি, পেঁপে নিয়েছি, উচ্ছেও নিয়েছি এখানে। আর এখানে পাঁচফোড়ন আর বড়ি নিয়েছি। আর একটা বিশেষ মশলা, সেটা হচ্ছে এই যে রাঁধুনি। তো এগুলো সব গুছিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি পাঁচফোড়নটা প্রথমে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব, কারণ এইটা যে ভাজা মশলাটা, এটা সবার শেষে দেব। তো মশলাটা আগে রেডি করে রাখছি। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু শুক্তোটা আরও বেশি খুবই ভালো লাগে খেতে। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড়ি। এই বড়িগুলো কিন্তু বাড়িতেই বানানো। তো এই বড়িগুলো একটু ভেজে নেব। আর এখানে ড্রাই রোস্ট করা পাঁচফোড়নটা আমি শিলনোড়ায় বেটে নেব, আর রাঁধুনিটাও বেটে নেব শিলনোড়াতেই। তো আগে শুকনো জিনিসগুলো বেটে নিই, তারপরে ওইটা বাটবো। আর এখানে আমি উচ্ছেটা আগে অনেকক্ষণ 5 মিনিট আগে আমি নুন দিয়ে ভালো মতন ওটা মেখে রেখে দিয়েছিলাম, যেন ওইটা তিতো ভাবটা যেন চলে যায়। তো এটা আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব ভালো করে। আর বেগুনটাও আলাদা করেই ভেজে নিয়েছি। এখানে উচ্ছের বেগুনটা শুধু আলাদা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন। তো রাঁধুনির বদলে তোমরা পাঁচফোড়নও দিতে পারো। তো আমি রাঁধুনি ফোড়ন দিয়েই করি, তার জন্য রাঁধুনি ফোড়নটা দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক এক করে সমস্ত যত সবজি আমি কেটে রেখেছিলাম, সজনের ডাঁটা, মূলো, কাঁচকলা, আলু। এখানে তোমরা চাইলে আরও 2-3 রকমের সবজি দিতে পারো, যেমন গাজর, শিম, মিষ্টি আলু। তো আমার কাছে যতগুলো সবজি ছিল, আমি যতগুলো পেয়েছি, তো সেগুলো দিয়েই করছি। তো এটা সবজিগুলো দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়েও ভালো মতন সবজিগুলো ভালো মতন একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব আমি যে আদাটা নিয়েছিলাম, সেই আদাটাও বেটে নিয়েছি। তো আদাটাও এখন দিয়ে দেবো, এই যে 1 চামচের মতো আদা, সেটাও দিয়ে দিয়েছি। এখন আদাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা একটু ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এটা আমি 4-5 মিনিটের মতন রান্না করে ঢাকা দিয়ে রান্না করে নেব, যেন সবজিগুলো একটু ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝখানে একবার আমি ঢাকনা খুলে একটু সবজিগুলো নেড়েচেড়েও নিয়েছি। তো এখানে আমি সবজিটা এখন ভালো মতো দেখতেই পাচ্ছ অনেকটাই কুকড হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে রাঁধুনিটা আমি বেটে রেখেছিলাম, সেই রাঁধুনিটা দিয়ে দেবো। আর এই শুক্তো ভালো লাগে না এমন কোনো মানুষ আমি এখনও শুনিনি যে শুক্তো ভালো লাগে না। নিরামিষ অনেকেই পছন্দ করে না, কিন্তু এই শুক্তোটা কিন্তু বেশিরভাগ মানুষই অনেকেই ভালো লাগে খেতে। আর এরকম অনেক রকমের সবজি দিয়ে তো সবই ভালোই লাগে না সবসময় খেতে। আমার তো খুবই পছন্দ, আমার সঙ্গে সঙ্গে হাজব্যান্ডেরও খুবই পছন্দ, তার জন্যই আরও বিশেষ করে বানানো। রাঁধুনিটা দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু চিনি, কেননা নিরামিষ খাবার একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, তো একটু চিনি দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। আর এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা। এখন উচ্ছে আর বেগুনটা দিয়েও এর মধ্যে আমি ভালো মতন মশলার সঙ্গে আর সমস্ত সবজির সঙ্গে এটাও ভালো মতন নেড়ে চেড়ে নেব। আর তোমরা দেখতেই পেরেছো আমি কিন্তু শুধু উচ্ছেটা আর বেগুনটাই হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাছাড়া আমি আর হলুদ দিইনি শুক্তোর মধ্যে। আমি এইভাবেই রান্না করতে বেশি পছন্দ করি। তো ভালো মতো মশলা কষিয়ে নিয়ে সব কিছু কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন হাফ জল দিয়েছি, যতটা পরিমাণ দুধ দিয়েছি ততটা পরিমাণ জল দিয়েছি এখানে। তোমরা চাইলে এটা পুরোটাই দুধ দিয়েই করতে পারো। দুধ দিয়ে করলে কি বেশি বেশি একটা ঘন হয়ে যায়, আমার আবার অত ঘনটা ভালো লাগে না, আমার না আমাদের দুজনেরই। তো এরকম লাইটই একটু বেশি ভালো লাগে, একটু হালকা করে একটু ঝোল থাকবে পাতলা, তো সেটাই একটু বেশি পছন্দ করি। তো তোমরা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারো। তো আর কেউ দুধটা যদি না পছন্দ করো, শুধু জল দিয়েও করতে পারো। তো এখন আমি এটা 5 থেকে 10 মিনিট ভালো মতো রান্না করে নেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে এই 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যেই পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম, তো সেই পাঁচফোড়নটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আর একটা জিনিস দেবো, সেটা একদম শেষে গ্যাসটা বন্ধ করার পর তারপরে দেবো এটা।
এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা তো বড়িটাও দিয়ে দেবো এখন এর মধ্যে। বড়িটা শেষেই দিতে হবে, কেননা যদি আগে দিই বড়িটা পুরো একদম গলে যাবে। তো যেন ওইটা তো প্রথমে ভাজাই থাকে, তো ওটা ক্রিস্পিনেস যেন থাকে, তার জন্য এটা শেষেই দিই। তো শেষে দিলে ওইটা গোটা গোটাও থাকে, দেখতেও ভালো লাগে শুক্তোর মধ্যে। তো এই যে দিয়ে দিয়েছি বড়িটা। এখন গ্যাসটা বন্ধ করে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে 2-3 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে তারপরে তোমাদের একটা পাত্রে নামিয়ে তারপরে দেখাচ্ছি। আর তোমরা জানিও আমি যেভাবে রান্না করি একদম সিম্পলভাবে তোমাদের দেখালাম। আমার শুক্তো রেসিপিটা আমি এইভাবেই পছন্দ করি আমরা। তো কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও কিন্তু। আর আমি খুবই সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি, রেসিপিটা বানানোর চেষ্টা করি। তোমাদের সেটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে ফাইনাল লুকটা। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। আমাদের দুজনের কিন্তু খুবই পছন্দ।